ভাই অ্যানাকোন্ডা সিনেমাটা যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনটা হয়নি। আই মিন এরকম একটা সিরিয়াস সিনেমাকে যদি আপনি কমেডি সিনেমা বানান তো তার ফলাফল তো এরকমই হবে। আই বিলিভ আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে না যে ইদানিং একটা অ্যানাকোন্ডা সিনেমা মুক্তি পেয়েছিল, এবং সেটা কোনো আতিপাতি অ্যানাকোন্ডা সিনেমা না, এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল অ্যানাকোন্ডা সিনেমা। এখন আপনারা কম বেশি যারা হলিউডের সিনেমা দেখেন তারা হয়তো অ্যানাকোন্ডা সিনেমাটার নাম শুনেছেন। আই মিন বহু মানুষই তো এই টাইপের ক্রিচার, বড় বড় জন্তুদের সিনেমা দেখে বড় হয়েছে, হলিউডের ফ্যান হয়েছে এই টাইপের সিনেমা দেখে। বৃহৎ আকারের সাপ বলুন, বৃহৎ আকারের কুমির, শার্ক অথবা পিরানা, মানে এই টাইপের কিছু বিকট সিনেমাগুলো একটা সময় হলিউডে আমরা দেখতাম এবং আমাদের মজা আসতো। বাট আনফর্চুনেটলি এখন এই ধাঁচের সিনেমা খুবই কম আসছে। যাই হোক, যে সিনেমাগুলো দেখেই আমরা হলিউডের ফ্যান হয়েছিলাম তার মধ্যেই একটা হচ্ছে অ্যানাকোন্ডা। 1997 সালে অ্যানাকোন্ডার প্রথম পার্টটা রিলিজ করেছিল দুর্দান্ত একটা সিনেমা। এখনও আমি সেই সিনেমার কিছু ক্লিপস দেখি। তারপর 2004 সালে সেটার একটা সেকেন্ড পার্ট বেরিয়েছিল, অ্যানাকোন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড, এরকম টাইপেরই একটা নাম। এবং এরপরে কিছু আতিপাতি অ্যানাকোন্ডা সিনেমা বেরিয়েছে যেটা অ্যাকচুয়ালি অফিসিয়াল সিনেমা না। অ্যানাকোন্ডার অফিসিয়াল রাইটস রয়েছে সনির কাছে, তো একটা অফিসিয়াল সিনেমা বানানোর জন্য সনির পারমিশন প্রয়োজন এবং বেরিয়েছে 2025-এ বেরিয়েছে। এবং ট্রেলার দেখেই হার্ট অ্যাটাক করেছে বহু মানুষ, কারণ তারা এবার আর নর্মাল সেই সার্ভাইভাল হরর জন্না থেকে সরে এসে এটাকে কমেডি সিনেমা বানিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন তো, অ্যামাজন জঙ্গলে সেই বৃহৎ আকারের সাপটাকে নিয়ে তারা কমেডি বানাচ্ছে, জিনিসটা কতটা হিলেরিয়াস। আমি একটু হ্যাপি ছিলাম অ্যানাকোন্ডা সিনেমাটার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট শুনে, মানে কিছু টুকটাক খবর রাখি আমি, তবে ফাইনালি হেগেই দিল। তো সিনেমার বেসিক প্লটটা, মানে অ্যাকচুয়াল স্টোরিটা আপনাদের বলে দিই, অ্যান্ড অবভিয়াসলি এই ভিডিওতে স্পয়লার রয়েছে। গল্পে ডগ নামক একজন ক্যারেক্টার রয়েছে, সে হচ্ছে ওয়েডিং ভিডিও মেকার, মানে সে ডাইরেক্ট করে বাট সিনেমা না, সে ওয়েডিং ভিডিও ডাইরেক্ট করে, ওয়েডিং ভিডিও বানায়। কিন্তু তার মধ্যে ছোটোবেলা থেকেই একটা পোকা রয়েছে হরর টাইপের, মানে কি বলবো, স্ল্যাশিং গড়ি টাইপের সিনেমা বানানোর। সে এবং তার বন্ধুরা সেই অ্যানাকোন্ডার ফার্স্ট পার্ট, সেই প্রথম সিনেমাটার অনেক বড় ফ্যান। এবং তার আরেক বন্ধু গ্রিফ, যে একজন পার্ট টাইম অভিনেতা, তার সময়টা খুব খারাপ যাচ্ছে, কারণ ইদানিং কাজ বাজ তার ঠিকঠাক নেই। একটা সিরিয়ালে কাজ করছিল, সেখান থেকে তার চান্স চলে গেছে। তো সে তার বন্ধু ডগের মগজ ধুলাই করতে থাকে যে চলো আমরা মিলে একটা অ্যানাকোন্ডা সিনেমা বানাই। মানে আফটার অল প্রায় 2 দশক কেটে গেছে, একটাও অ্যানাকোন্ডা সিনেমা বেরোচ্ছে না, তাই না? এত ফেমাস একটা ফ্র্যাঞ্চাইজি। তো তারা প্ল্যান করেছে চলো তাহলে থার্ড পার্ট আমরা বার করি। এখন এটার রাইটস তো সনির কাছে রয়েছে, তবে গ্রিফ তাকে এমন মগজ ধুলাই করে, এমন মিথ্যে কথা বলে তার বন্ধু ডগকে, যে অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডা গল্পটা লিখেছিল তার থেকে নাকি সে রাইটস চুরি করে এনেছে এবং এখন তারা বানাতে পারবে, এরকম মিথ্যে কথা বলেই তারা অ্যামাজনের জঙ্গলে পাড়ি দেয় এবং একজন স্নেক হ্যান্ডলারকে ভাড়া করে, যার কাছে একটা অরিজিনাল অ্যানাকোন্ডা সাপ রয়েছে, যেটাকে তারা শুটিংয়ের কাজে ইউজ করবে এবং অল্প কম বেশি ভিএফএক্স ইউজ করবে। এই হচ্ছে তাদের প্ল্যান, যে অ্যামাজনের জঙ্গলে যাব, আমরা নতুন করে অ্যানাকোন্ডা শ্যুট করব। তবে সেখানে গিয়ে হয়ে যায় আর এক সমস্যা। সেখানে গিয়ে তারা দুটো সমস্যার মুখোমুখি হয়। ফার্স্ট হচ্ছে গোল্ড মাফিয়া, যারা সোনা পাচার করে, এবং সেকেন্ড হচ্ছে সেখানে একটা অ্যাকচুয়াল জায়ান্ট অ্যানাকোন্ডা রয়েছে। মানে বুঝতে পারছেন, যেখানে তারা প্রত্যেকেই মনে করছে যে অ্যানাকোন্ডা, সেগুলো তো সিনেমাতে সিজিআই ইউজ করা হয়েছে, অত বড় অ্যানাকোন্ডা হয় নাকি? তবে জেনুইনলি অত বড় একটা অ্যানাকোন্ডা সেই জঙ্গলে ছিল। যেখানে তারা প্ল্যান করেছিল যে সেখানে গিয়ে তারা শুটিং করবে, তাদের সেই শুটিংটাই অ্যাকচুয়ালি একটা সার্ভাইভাল স্টোরিতে পরিণত হয়। তারা ভাবছে যে কীভাবে সেই অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে পালাবে। এই হচ্ছে স্টোরি। তবে শুনতে এটাকে একটা সিরিয়াস মনে হলেও এটাকে কমপ্লিটলি একটা কমেডি ওয়েতে দেখানো হয়েছে। আই মিন এই প্রশ্নটা তো আপনাদের সবারই মাথায় আসার কথা, যে তারা যখন এত খরচা করলোই, তারা একটা সিজিআই অ্যানাকোন্ডা বানালোই, একটা জায়ান্ট অ্যানাকোন্ডা বানালো, তো এটাকে তারা সার্ভাইভাল কেন বানালো না, যেমনটা দর্শকরা ডিমান্ড করে? এটাকে কমেডি কেন বানালো? আই মিন এত পুরনো ফেমাস ফ্র্যাঞ্চাইজির লেগেসিটাকে নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? যেটার উত্তর আমি অ্যাকচুয়ালি জানি না। মানে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি, আমি জানি না যে কেন তাদের মাথায় এই প্ল্যানটা আসলো যে চলো আমরা সবাই মিলে একটা অ্যানাকোন্ডা নিয়ে কমেডি সিনেমা বানাবো। অ্যান্ড গেস হোয়াট, সিনেমাটার মিক্স রিভিউ রয়েছে এবং রেসপন্স ভালো। মানে ক্রিটিক্সরা যেটাকে বাজে রিভিউ দিচ্ছিল, সেই সিনেমাটা মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছে বক্স অফিসে। যেটা দেখে একটা জিনিসই মনে হচ্ছে যে মানুষরা এখন সিরিয়াস টোন ছেড়ে একটু কমেডি বেশি পছন্দ করছে। সেটা অ্যানাকোন্ডা, গডজিলা, জুরাসিক পার্ক যেটাই হোক, একটু যদি কমেডি হয়ে যায় তো মানুষরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং অবশ্যই এটা যেহেতু একটা সিরিয়াস হরর সিনেমা না, যার কারণে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, তবে এটা আমাকে স্বীকার করতেই হবে যে সিনেমার কমেডিগুলো দারুণ ছিল। যে হিউমারগুলো ইউজ করা হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। এই তো দেখুন না, মাত্র 45 মিলিয়নে বানানো সিনেমাটা প্রায় 132 মিলিয়ন গ্রস ইনকাম করে নিয়েছে।
তাহলে আমরা তো বলতে পারি যে মানুষেরা এটাকে পছন্দ করছে, মানুষ সাজেস্ট করছে আরেকজনকে যে যা ভাই গিয়ে সেই কমেডি সিনেমাটা দেখ। এবং আমার যদি একটা স্পষ্ট রায় চান তো আমি একদম স্পষ্ট ভাষাতেই বলবো যে এটা একটা ব্যাড রিবুট হিসাবে এটা একটা ব্যাড অ্যানাকোন্ডা সিনেমা, বাট কমেডি হিসাবে এটা একটা দারুণ সিনেমা। কারণ সিনেমাতে যে মেটা কমেডি মেটা হিউমারগুলো ইউজ করা হয়েছে সেটা সত্যি যে কোনো মানুষকে যে কোনো সিচুয়েশনে হাসিয়ে দেবে। এখন মেটা হিউমারগুলো বর্তমানে বেশ কিছু সিনেমাতে ইউজ হচ্ছে, বলিউডেও বেশ ইউজ হচ্ছে, কারণ অবভিয়াসলি মানুষের স্বাদ পাল্টাচ্ছে। এখন মেটা হিউমার কি বা মেটা কমেডি জিনিসটা কি, উদাহরণস্বরূপ আমরা ডেডপুল এবং ডেডপুলের হিউমারগুলোকে নিতে পারি। ডেডপুল কিন্তু সুপার হিরো, কিন্তু সে নিজের সুপার হিরো হওয়াটাকে নিয়েও কিন্তু অনেক জোকস মারতে থাকে। সে মাঝে মাঝে ফোর্থ ওয়াল ব্রেক করে দর্শকদের সাথেই কথা বলতে থাকে। অন্যদিকে যে সিটকম শোগুলো হয়, যেখানে আমরা দেখি যে পুরোনো দিনের টেলিভিশন শোগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হাসির মিউজিক হচ্ছে, তো সেখানেও মেটা কমেডি ইউজ হয় যখন কোনো ক্যারেক্টার বলে ওঠে যে ব্যাকগ্রাউন্ডে হাসির আওয়াজ কেন হচ্ছে না, আর তখনই হাসির আওয়াজটা দিয়ে দেওয়া হয়। অথবা কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান কোনো জোকস মারার পর নিজেই বলতে থাকে যে এটা সত্যি খারাপ জোকস ছিল, একদমই হাসি পাওয়ার মতন না। সো এই টাইপের মেটা কমেডিগুলো বর্তমানে বহু জায়গাতে ইউজ হচ্ছে। বিভিন্ন সিনেমার প্যারোডি, বলিউডে ব্যাটস অফ বলিউড আপনারা দেখে নিলেন, যেখানে বহু সিনেমা বা বহু অ্যাক্টরদের নিয়ে জোকস করা হচ্ছে। বহু ক্যারেক্টার রয়েছে যারা তাদের অতীতে করা বিভিন্ন অভিনয় নিয়েও জোকস মারছে নিজেদের নিয়ে। এই টাইপের মেটা হিউমারগুলো বর্তমানে বহু সিনেমাতে ইউজ করা হচ্ছে, মানে কমেডি সিনেমাতে, এবং এই সিনেমাতে ইউজ হয়েছে এবং এটা সাকসেসফুল হয়েছে। এই সিনেমাতে জেনুইনলি অ্যানাকোন্ডা এবং পুরনো অ্যানাকোন্ডা সিনেমাগুলো নিয়ে জোকস করা হয়েছে। এবং মজার ব্যাপার কি হয়েছে জানেন তো, তারা যখন অ্যামাজনের জঙ্গলে শ্যুট করছিল সেই সময় তারা দেখে যে সত্যিকারের একটা প্রোডাকশন টিম যারা অ্যানাকোন্ডা 3 এর শুটিং করছিল তাদের উপর সত্যিকারের অ্যানাকোন্ডা আক্রমণ হয় এবং তারা প্রত্যেকে মারা যায়। সো এই টাইপের কিছু হিলেরিয়াস জিনিসগুলো আমরা সেই সিনেমাতে দেখতে পারি। তো সবশেষে কি বলবো, এটা ভালো না খারাপ সিনেমা, এটা কমপ্লিটলি মানুষদের উপর ভ্যারি করছে। আপনার টেস্ট কেমন, আপনি কোন টাইপের হিউমারগুলোকে হজম করতে পারেন, এগুলোর উপরে নির্ভর করছে। বহু মানুষ এই টাইপের কমেডি দেখে না, তাদের কাছে এগুলো এক্সাজুরেটিং মনে হয়। অনেকের মনে হয় যে অ্যানাকোন্ডা সিনেমাটা একটু সিরিয়াস টপিকের হওয়া উচিত, এবং যেটা আমিও মনে করছিলাম। বাট এই সিনেমাটা এনজয় করার মতো, কারণ আমি এনজয় করেছি এবং দর্শকদের রেসপন্স তো আপনারা দেখছেনই। বাকি আপনারা কি মনে করেন, আপনারা কি দেখবেন নাকি দেখেছেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তো আমার ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।